সাধনার মাধ্যমে মানুষের উপকার করে চলেছেন, যে মানুষটি কথায় নয় কাজে প্রমাণ করেন, যিনি দীর্ঘদিন ধরে এই তন্ত্র সাধনা নিয়ে কাজ করছেন। প্রত্যেকটা মানুষ যারা সমস্যায় পড়েছেন এবং বিভিন্ন জায়গায় সমস্যার জন্য যারা গিয়ে হতাশা হয়ে গেছেন বা যাদের কোনো কাজ হয়নি, তারা ওনার কাছে এসে কিন্তু উপকার পেয়েছেন। এবং যারা মনে করছেন যে দীর্ঘদিন ধরে আপনারা আপনাদের সমস্যা কোনো রকম ভাবে সমাধান করতে পারছেন না, আমি তাদের উদ্দেশ্যে অবশ্যই বলবো, অবশ্যই আপনারা সেই মানুষটির কাছে আসতে পারেন, যিনি আমি সবসময় বলে থাকি যে মানুষটি চ্যালেঞ্জ এবং গ্যারান্টি নিয়ে কাজ করেন। তিনি হচ্ছেন মাতৃসাধক জ্যোতিষী অমল তপাদার। আজকে দাদাকে আমরা আমাদের অনুষ্ঠানে পেয়েছি। অনেক প্রশ্ন দাদার কাছে রয়েছে এবং এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে অবশ্যই আপনারা ফোন করুন এবং যে কোনো সমস্যা নিয়ে আপনারা আলোচনা করতে পারেন আমাদের এই অনুষ্ঠানে। সবার আগে আসুন আমরা পরিচয় করি মাতৃসাধক জ্যোতিষী অমল তপাদারের সাথে। নমস্কার দাদা। নমস্কার। অনেক অনেক স্বাগত দাদা আপনাকে আমাদের অনুষ্ঠানে। দাদা, সবার প্রথমে যে প্রশ্নটি রাখবো, বর্তমান সময় মানুষের মেন সমস্যা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। আজকে অর্থনৈতিক সমস্যায় মানুষ জর্জরিত হয়ে পড়ছে, যে যার ফলে মানুষ বিভিন্নভাবে চেষ্টা করছে অর্থনৈতিক ডেভেলপমেন্ট করার জন্য এবং নানান রকম ভাবে তারা কাজ করছে, কিন্তু কাজে সেই সফলতা পাচ্ছে না। কারণ হয়তো দেখা যাচ্ছে কাজের ক্ষেত্রে বাধা পড়ছে বা কাজের কর্মক্ষেত্রে কেউ শত্রুতা করছে। দাদা, এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে আমি প্রশ্ন করব, এই যে কর্মক্ষেত্রে বাধা বা শত্রুতা করে কাজের জায়গায় নষ্ট করছে, তাতে আপনি কিভাবে তাকে একটা সঠিক রাস্তা বা প্রেডিকশন দিতে পারেন? নমস্কার, আমি কামাখ্যামায়ের সন্তান, আপনাদের ঘরেরই ছেলে। দেখুন দিদিভাই যে প্রশ্নটা করেছে যে কাজের জায়গা সমস্যা, দেখুন সমস্যা আপনাদের হতেই পারে। সমস্যার জন্য সমস্যা যেরকম হতে পারে সমাধান সেরকম আছে। আমি যেটা সমস্যার সমাধান করি সেটা আমি রোজই বলি যে গ্যারান্টি দিয়ে 24 থেকে 48 ঘন্টার ভিতরে সমস্যা সব সমাধান করি। দেখুন এই ঘরের ছেলেটির কাছে একবার এসে দেখুন, অনেক জায়গায় গেছেন, অনেক টাকা ব্যয় করেছেন, কিন্তু আমি আগেও বলেছি এখনো বলছি যে দেখুন হাজার হাজার টাকা এবং লাখ লাখ টাকা লাগে না আমার কাছে। সামথিং এর ভিতরে আমি দেখুন 301 টাকা বাজেট দিয়ে আমি যেটা করি সেটা আপনাদের একদম ক্লিয়ারলি একদম একদম সঠিকভাবে কাজ করি, যাতে কোনো অসুবিধা না হয়। যে যদি কারো বাস্তুদোষ হয় সেগুলো আমি করে দেই। যদি কোনো এমনি সমস্যা থাকে, ব্যবসা হচ্ছে না, যে কোনো সমস্যার জন্য আপনারা আসুন, দেখুন ঘরের ছেলেটির কাছে, অবশ্যই তাকে আপনারা ফল পাবেন অবশ্যই। তো দাদা, আপনি সবসময় এই কথাটা বলেন যে আপনি চ্যালেঞ্জ এবং গ্যারান্টি নিয়ে কাজ করেন এবং অনেক মানুষ আপনি সেই চ্যালেঞ্জ সহকারে যে কাজ করেছেন তার প্রমাণ তারা পেয়েছেন, যে আপনি কিভাবে তাদের কাজের রেজাল্ট দিয়েছেন। দাদা, আমরা আলোচনা আসবো, কারণ অনেক প্রশ্ন আপনার কাছে আমার উত্তর জানার আছে। তার আগে প্রথম যে বন্ধু এসেছেন দেখে নেব কে আছেন। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? বোলপুর থেকে বলছেন সুজাতা দি। আপনার বয়স কত? আপনি কি আপনার সম্বন্ধে জানবেন? বোনের নাম কি? নমিতা দত্ত, বয়স 40। নমিতার কি প্রশ্ন, ওর সম্বন্ধে আপনি কি জানতে চাইছেন? মানে শরীরের শারীরিক অবস্থা খারাপ চলছে, তাই তো? ওর শরীর আগে ভালো যেত, এখন খুব একটা ভালো যাচ্ছে না। নমিতার ভালো যাচ্ছে কি? এই এই সুস্থ থাকছে, এই কোনো রকম ভালো যাচ্ছে, আবার তারপরে অসুস্থ হয়ে পড়ছে। দুদিন ভালো থাকলে 4 দিন অসুস্থ হচ্ছে, এরকম হচ্ছে। হ্যাঁ, ওনারও একটু সমস্যা আছে, ঠিক আছে। ওটা আসুন আমার সাথে দেখা করুন, আমি অবশ্যই ওনার প্রতিকার দিয়ে দেবো। এবং নাহলে রাত 10টার পরে আপনি ফোন করুন, দেখবেন আমি ফোনের মাধ্যমে দাঁড়িয়ে দিলে কিছুটা নমুনা বুঝতে পারবেন, তারপরে আসবেন। দাঁড়াতে আমাকে দাঁড়ানোর জন্য আপনার 301 টাকা দিতে হবে না, 500 টাকা দিতে হবে না। আমি এমনি মানুষকে দেখে, দেখুন অন্য কোনো জায়গায় যাবেন, বলবে যে 501 টাকা দাও, তারপরে কথা বলবো না। আমি 10টার পরে প্রত্যেকের সাথে কথা বলি, যদি কোনো কারোর সমস্যা হয় দাঁড়াই দেই আমি, কিন্তু দাঁড়াই অনেকেই আমাকে বলে যে না দাদা সুস্থ হয়েছে, কিছুটা নমুনা পেলে তারপরে আসবেন। যদি কিছুটা নমুনা না পান তাহলে আসতে হবে না। প্রত্যেকে আমি একটাই কথা বলি, ঠিক আছে দিদি? আপনি বুঝতে পেরেছেন তো? আপনি অনুষ্ঠানের পর রাত্রি 10টা থেকে 11টা দাদা কিন্তু ফোনে কথা বলেন এবং আপনার বোন যে অসুস্থ সেই সময় ফোন করবেন। অবশ্যই দাদা ওভার ফোনে ঝাড়িয়ে দেবেন, কারণ তার মন্ত্র শক্তির মাধ্যমে অবশ্যই ঝাড়ানোর পর আপনি যখন আপনার বোন যখন বুঝতে পারবে হ্যাঁ শরীরটা ভালো আছে, আগে উনি রেজাল্ট দেন আর তারপরে আপনারা আসুন। বিশ্বাস হলে, বিশ্বাস জন্মালে তবেই আসুন, ঠিক আছে? সঙ্গে থাকুন। নমস্কার। আর এত বড়ই চ্যালেঞ্জ থাকে দাদা, মানে মাতৃসাধক জ্যোতিষী অমল তপাদারের। দাদা সবসময় একটা কথাই বলেন, মানুষ বিপদে পড়ে আমাদের কাছে আসে, যদি তাকে সেই সুস্থ জীবন আমরা ফিরিয়ে না দিতে পারি বা সমস্যার সমাধান করতে না পারি, তাহলে এই সাধনার কি লাভ আছে? তো এই বৈশিষ্ট্য হচ্ছে মাতৃসাধক জ্যোতিষী অমল তপাদারের। দাদা আপনার কাছে আমার প্রশ্ন,
যে আমি আপনার কাছে যে প্রশ্নটি রাখবো সেটা হচ্ছে, আমি বাস্তু সমস্যা নিয়ে একটু জানতে চাই। প্রত্যেকটা মানুষের বাড়িতে এখন শুধু পুরনো বাস্তু নয়, নতুন যারা ফ্ল্যাট কিনছে সেই ফ্ল্যাটেও বাস্তু সমস্যা, বাস্তু দোষ, বা নতুন ফ্ল্যাট কেনার পরেই তারা বাড়িতে গিয়ে দেখছে একটা নানান মানে সেই বাড়িতে আস্তে আস্তে সবার শরীর খারাপ করছে, কিংবা বাড়িতে কেউ মারা গেল নতুন ফ্ল্যাটে ঢোকার ফলে, তারপরে হয়তো দেখা যাচ্ছে অর্থনৈতিকভাবে ঘিরে পড়ছে বা অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। এর কারণ কি? এই ফ্ল্যাটটা তো নতুন করেছে, কোনো পুরনো ফ্ল্যাট নয়, তাহলে এই নতুন বাড়িতে গিয়ে এই সমস্যা কেন হলো? এর থেকে কি মানুষ ঠিক হতে পারবে? এর থেকে ঠিক হতে পারে যে বাস্তু সমস্যাটা যেটা আসছে সেটা নানান কারণে আসছে। যদি বাড়ির আশেপাশে কেউ বা এই সুসাইড করে কিংবা অপবিত্র ঘাটে কোনো মরা দেখো মানে মৃত্যু হয়, সেটাও একটা মানে অপঘাতে মৃত্যু যদি কারোর হয় সেটা সেক্ষেত্রে মানে চলাফেরা যদি বাড়ির উপর দিয়ে করে সেটাও একটা নেগেটিভ বাড়িতে আসে, সেখান থেকেও একটা বাস্তুদোষ হয়। তাছাড়াও নানান লোকে ক্ষতি করে, অনেক ক্ষতির থেকেও একটা বাস্তুদোষ আসে, নানান কারণেই বাস্তুদোষগুলো আসে। এর কারণ হচ্ছে আপনারা যেটা বুঝতে পারবেন নমুনা, যে আপনাদের শরীর খারাপ হচ্ছে, ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন, ডাক্তারবাবু রোগ ধরতে পারছে না, কিন্তু অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করছেন, আপনারা এক্সআই করছেন, রক্ত পরীক্ষা করছেন, কোনো রকমের রোগ ধরতে পারছেন না, কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন, দিনের দিন শুকিয়ে যাচ্ছেন। তখন নমুনা কিছু আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এটা কোনো জ্যোতিষী এবং তান্ত্রিকের কাছে যেতে হবে না যে ডাক্তারবাবু রোগ ধরতে পারছে না, তাহলে সমস্যাটা কি? নিশ্চয়ই তাহলে কোনো অন্য সমস্যা আসছে। তখন তাহলে যে কোনো যে কবিরাজের কাছে যদি যান, সবাই তো বলবে যে এত টাকা দিতে হবে। আমি না, আমার কাছে প্রথমে ফোন করুন, রাত 10টা থেকে 12টা 1টা অবধি আমি ফোন ধরি, কারণ আমি ফোনের মাধ্যমে যদি দাঁড়িয়ে, আমি আগেও বলি, প্রত্যেক সময় বারবারই একটা কথা বলি, দাঁড়িয়ে যদি নমুনা আপনারা পান তবে আসবেন, না হতো বা আমার কাছে আসতে হবে না। এটুকুই আমার কাছে চ্যালেঞ্জ। 24 থেকে আমি যেটা করে থাকি, 24 থেকে 48 ঘন্টার ভিতরে আপনারা ফলাফল বুঝতে পারবেন যে হ্যাঁ কাজ সঠিক হচ্ছে কি না। যদি কিছু নমুনা পান তাহলে আপনারা আসবেন। এতটাই কনফিডেন্স রয়েছে দাদার মধ্যে। বন্ধুরা, শুধু যা শরীর খারাপ বা অসুস্থ তা নয়, যে কোনো সমস্যা নিয়ে আপনারা ফোন করুন। কেন আপনার ঘরে সমস্যা হয়েছে, কেন আপনাদের ফ্যামিলিতে অশান্তি হচ্ছে, সমস্তটাই কিন্তু মানে দাদা আপনাকে না দেখে কিন্তু বলে দিতে পারবেন। আমাদের মধ্যে আরেক বন্ধু এসেছেন, দেখে নেবো কে আছেন। হ্যালো, আপনি কে বলছেন? আপনার নামটা কি? গোপা শাহ, মানে দীপায়ন শাহ সম্বন্ধে আপনি জানবেন, তাই তো? দীপায়নের বয়স কত? 35 বছর বয়স, 35 প্লাস, তাই তো? আচ্ছা, বলছি আপনি কি জানতে চাইছেন? ছেলের কাজকর্ম নেই, বন্ধ হয়ে আছে। ছেলে কি এর আগে কাজ করতো দিদি? ব্যবসা ছিল, ধার দেনা করে ব্যবসা বন্ধ হয়ে গেছে, তাই তো? আচ্ছা, আপনি শুনতে থাকুন। ও তো পরস্পর ঋণে জড়িয়ে যাচ্ছে, একের পর এক ঋণে জড়িয়ে যাচ্ছে। ব্যবসা পুরো ডাউন মার্কেট, একটু না, ওর ব্যবসা যেটা হাত দিচ্ছে সেটাই ডাউন মার্কেটে পড়ে যাচ্ছে। এরকম হচ্ছে কি? ব্যবসা যেটা করতে যাচ্ছে কোনো ব্যবসাই হচ্ছে না, পুরো ঋণে জড়িয়ে যাচ্ছে পরস্পর। ও একের পর এক ঋণে জড়িয়ে পড়ছে। দাদা যেটা বলতে চাইছেন যে ব্যবসা, সেইটাই উনি বললেন যে ব্যবসা করতে করতে ধার দেনায় জড়িয়ে পড়েছে ও, যার জন্য ব্যবসাটা বন্ধ হয়ে যাওয়ার মুখে বা বন্ধ হয়ে গেছে। দেখুন, আমি যেটা দেখতে পাচ্ছি আপনার ব্যবসাটা পুরোপুরি ক্ষতি করে। খারাপ কিছু তো আমি দেখতে পাচ্ছি, নেগেটিভটা দেখতে পাচ্ছি বলেই তো। আপনি ভালো করে মন দিয়ে শুনুন, আপনার ব্যবসাটাকে, ওনার ব্যবসাটাকে পুরোপুরি মানে বন্ধ এবং ক্ষতি করে দেওয়া হয়েছে। এই কারণের জন্য ওনার ব্যবসা হচ্ছে না এবং আস্তে আস্তে ঋণে জড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, আরো ডিটেইলসে যদি জানতে চান। দেখুন, লাইভের মাধ্যমে এত কথা বলা যাবে না। আপনার লাইভের পরে 10টা থেকে 12টা 1টা অবধি আমাকে ফোন করুন, আমি অবশ্যই সব বলে দেবো। ঠিক? না না, আপনি 10টার পরে ফোন করুন। আপনি এত ট্রেনে, আমি যাওয়ার সময় ফোন করেছিলেন, আমি এত ভিড় হয় ট্রেনে, আমি ওর জন্য ফোনটা ধরতে পারিনি। আপনারা যদি 10টার সময় থেকে 12টা অবধি আপনারা ফোন করুন, আমি অবশ্যই ফোন ধরবো। 10টার সময় যদি ফোনে না পান, দেখুন, লাইভে তো যারা সম্ভব না, আপনারা বুঝুন। 25 মিনিট লাইভ করি, 25 মিনিট লাইভের ভিতরে আপনাকে যদি যাতে যাই, আমার 5 মিনিট সময় লেগে যাবে যাতে গেলে। এবার আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে আপনি ফোন করবেন, অবশ্যই আমি দিয়ে দেবো, আমি কথা দিচ্ছি। আপনি আমার কথা শুনুন দিদি ভাই। হ্যালো, হ্যালো,
আপনি আমার কথা শুনুন, আমি বুঝতে পারছি আপনি প্রচন্ড চিন্তায় রয়েছেন, আপনার ছেলেকে নিয়ে প্রচন্ড অশান্তি বা চিন্তার মধ্যে রয়েছেন, ব্যবসা নষ্ট হয়ে গেছে, ধার দেনায় জড়িয়ে গেছে মা হয়ে, এটা স্বাভাবিক ব্যাপার যে আপনার চিন্তাটা। বুঝতে পেরেছি। আপনি এক কাজ করুন, দাদা যখন কথা দিচ্ছেন, আপনি আমার কথাটা শুনুন, দাদা যখন কথা দিচ্ছেন অবশ্যই এই সমস্যার সমাধান উনি করে দেবেন। আপনি আজকে রাতে 10টা নয় 11টার সময় আপনি ফোন করবেন, দাদার সাথে ফোন করে ডিটেলসে কথাটা বলবেন, উনি ঝাড়িয়েও দেবেন এবং কি করতে হবে উনি বলে দেবেন, এবং সরাসরি পারলে চেম্বারে এসে যোগাযোগ করুন, ঠিক আছে? না, উনি বর্ধমানে আসেন না, উনি কলকাতায় দুটো জায়গায় বসেন, একটা হচ্ছে দক্ষিণেশ্বর এবং আরেকটা হচ্ছে হাতিবাগানে, ঠিক আছে? সঙ্গে থাকুন। নমস্কার দাদা, সত্যি এরকম আমরা শুধু ওনাকে না, আজকে এই ভদ্রমহিলা ইনি এতটাই চিন্তিত হয়ে পড়েছেন তার সন্তানের জন্য, এত ভালো ব্যবসা চলতে চলতে সেই ব্যবসা আজকে মাটিতে শুয়ে পড়েছে এবং ঋণের জালে জড়িয়ে পড়েছে। যেই কথাটা নিয়ে আমি প্রথমে আপনাকে ফোনটা করার আগে, মানে ওনার ফোনের আগে প্রশ্নটা আমি তুলেছিলাম যে মানুষ ব্যবসা করছে কিন্তু ব্যবসা করতে করতে ব্যবসা নষ্ট হচ্ছে এবং ঋণের জালে জড়িয়ে পড়ছে। এই যে দাদা, এই যে ক্ষতি করা, এটা কি মানে এই ক্ষতিগুলোকে ঠিক করে পুনরায় সেই ব্যবসাটাকে আবার চালিয়ে দাঁড় করানো যায়? তো ওনারা যাদের আমি ঠিক করেছি এই অবধি তারা নিজেরাই আমাকে বলছে যে না সঠিক কাজ হয়েছে দাদা, আপনারা একদম সঠিক জিনিস দিয়েছেন। আমরা অনেক জায়গায় গিয়ে অনেক ঠকেছি, কেউ 20,000, কেউ 30,000, কেউ 40,000। আমি তো সামথিং এর ভিতরে কাজ করি, আমি বলি, আগেও বলি, এখনো বলছি লাইভে যে আমার কাছে 20,000, 20,000, 10,000 এরকম লাগে না। সামথিং এর ভিতরে আমি কাজ করে দেবো, গরিব মানুষ যাতে সুস্থ থাকতে পারে, সবাই যাতে সুস্থভাবে জীবনযাপন করতে পারে। দেখুন, মানুষ হয়ে জন্মেছে, মানুষের যদি একটু উপকারে না লাগতে পারি তাহলে এই সাধন ভজন করে কি হবে? ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস রাখুন, অবশ্যই আমি যেটা করে দেবো, অবশ্যই সব সমস্যার থেকে সবাই সমাধান পাবে, মুক্তি পাবে। একদম দাদা, কিন্তু খুব একটা দামি কথা বলেছেন যে আজকে উনি এই সাধন মার্গে থেকে এই যে সাধনা শিখেছেন, মানে তন্ত্র সাধনার কাজগুলো উনি করছেন, যদি মানুষের উপকারে না লাগে, গরিব মানুষ যদি সুস্থ জীবন না পায়, তাহলে কি লাভ আছে? তো এমনই বৈশিষ্ট্য হচ্ছে মাতৃসাধক জ্যোতিষী অমল তপাদারে। দাদা প্রত্যেকটি মানুষের যে কোনো সমস্যায় কিন্তু নিজে এগিয়ে যান, কেউ যদি ওনার কাছে আসেন কাজ করাতে, অবশ্যই সেই মানুষটিকে তার মুখে হাসি ফুটিয়ে দেন। আর যারা মনে করছেন, এখনো যারা মনে করছেন যে আপনারা একবার দাদার কাছে আসবেন, অবশ্যই আপনারা আসতে পারেন। অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি, ওনাকে পাচ্ছেন কলকাতার মধ্যে হাতিবাগানে পাচ্ছেন প্রত্যেক সোমবার 4 নম্বর নটি বিনোদিনী সরণি, কলকাতা 6, জ্যোতি অ্যাস্ট্রোলজিক্যাল চেম্বার। হাতিবাগানে পাচ্ছেন প্রত্যেক সোমবার এবং দক্ষিণেশ্বর পাচ্ছেন প্রত্যেক শুক্রবার। বুকিং নাম্বার 8918158639। এই নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করে দাদার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের মধ্যে আরেক বন্ধু চলে এসেছেন, দেখে নেব কে আছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি শিয়ালদা থেকে বলছি, আমার নাতির সম্বন্ধে। কোথা থেকে বলছেন? শিয়ালদা থেকে বলছেন, আপনার নাতির সম্বন্ধে জানতে চাইছেন। হ্যাঁ বলুন, নাতির নাম কি? অনুরাগ ব্যানার্জি। অনুরাগের বয়স কত? 17+। কি জানতে চাইছেন ওনার সম্বন্ধে? ওর লেখাপড়া নিয়ে আপনি জানতে চাইছেন যে আগে লেখাপড়ায় ও দাঁড়াতে পারবে কিনা, স্টাবলিশ হতে পারবে কিনা? হ্যাঁ, ও লেখাপড়া যাই হোক যেরকম চলছে ওরকম চলে যাবে, লেখাপড়া ভালোই হবে, খারাপের দিকে যাবে না, ঠিক আছে? লেখাপড়া ভালো হবে, ওর লেখাপড়া খারাপ হবে না, লেখাপড়া ভালোই হবে। লেখাপড়া ও যেটুকু করছে ওটুকু ভালোই করছে, আর ভালো সামনের দিকে ভালোই হবে, ও ভালো একটা জায়গায় গিয়ে পৌঁছাবে, সেই যোগ আছে, ও চাকরি বাকরিরও যোগ আছে, ঠিক আছে? হ্যাঁ না, যেটা করছে, যে কাজটা করছে, যেটা জিনিসটা। হ্যালো হ্যালো, হ্যাঁ, উনি বলছেন ওনার নাতি নাকি পড়াশোনা করছে না, পড়ায় মন বসছে না, তো সেই জায়গাটায় কি করা যাবে? সেই জায়গাটায় আপনার আমি বলছি তো পড়াশোনা হবে ওনার তো আমার কাছে উনি ভালোই যাবে, পড়াশোনার সামনের দিক দিয়ে হবে। ওর জন্য জিনিস যদি আমি নিতে হবে, জিনিস আমার সাথে দেখা করুন, অবশ্যই দেখবেন ও পড়াশোনা করবে। ওকে এখন কিসে পড়ছে? হ্যালো, মাধ্যমিক পরীক্ষা এখনো দেয়নি? আচ্ছা ঠিক আছে, মাধ্যমিক পরীক্ষা ওর ভালো হবে, আমি তো বলছি, কিন্তু ওর কাছে একটা জিনিস রয়েছে, ওর কাছে একটা ভালো ইয়ে রয়েছে, কিন্তু মাথা চঞ্চল, ও একটা অস্থির হয়ে থাকতে পারছে না, ও বাড়িতে আসলে একটু দুষ্টুমি একটু বেশি করে। হ্যালো হ্যালো, বলছি কি ও কি একটু একটু দুষ্টুমি বেশি করে বাড়িতে? কথা শোনে না? ওই তো সেটাই বলছি, কথা শোনে না, একটু দুষ্টুমিটা বেশি করছে।
হ্যাঁ, ও বন্ধু বান্ধব ওর সঙ্গ দোষটা বেশি হয়ে গেছে এই কারণের জন্য, নাইলে ওর লাফিক স্ত্রী ভালোই ছিল, কিন্তু বন্ধু বান্ধব সঙ্গ দোষটা ওর বেশি, ঠিক আছে? এই কারণের জন্য এটা হচ্ছে, কিন্তু আমি এটা যাতে পড়াশোনা হয় ওর একটা হাতে যোগ রয়েছে আমি বুঝতে পারছি, যেটা ওর নাম ধরে, ঠিক আছে? ওর হ্যাঁ হবে, দিদি, এই লাইনে হবে, দাদা কিন্তু- বলতে চাইছেন অ্যাকচুয়ালি যে আপনার নাতির যে পড়াশোনার অবশ্যই ভালো যোগ রয়েছে, কিন্তু ওর বন্ধু বান্ধব সঙ্গটা ওকে সেই জায়গাটা থেকে বাধা দিচ্ছে, এবং যার কারণে ও ও কিন্তু আপনাদের কথাবার্তা ঠিক মতো শুনছে না, নিজের ইচ্ছে মতো। হ্যাঁ, তো এই জায়গাটা ঠিক করতে গেলে আপনি একবার দাদার সাথে যোগাযোগ করুন, অবশ্যই গ্যারান্টি দিয়ে আপনার নাতিকে একটা সঠিক জায়গায় উনি আনতে পারবেন, ঠিক আছে? আর শিয়ালদা থেকে হাতিবাগান খুব কাছে, আপনি মনে করলে আপনি সোমবার দিন হাতিবাগানে বুকিং করে দেখাতে পারেন, ঠিক আছে? সঙ্গে থাকুন, নমস্কার। আর আমি তো সমস্ত দর্শক বন্ধুদের বলবো, যাদের সন্তান, শুধু এনার ক্ষেত্রে নয়, আজকে অনুরাগের মতো অসংখ্য অনুরাগ রয়েছে, অসংখ্য বাচ্চা বা সন্তানরা রয়েছে যারা কিন্তু একটা বয়সের পর ভীষণভাবে উচ্ছৃঙ্খল হয়ে যায়, বিশেষ করে 14, 15, 16, 17 এই বয়সটা যখন তারা পার করছে, এতটাই উচ্ছৃঙ্খল হয়ে যায়, মা বাবা কিন্তু নাজেহাল হয়ে পড়ে কি করে তাদের সন্তানকে একটা সঠিক রাস্তায় নিয়ে আসবে। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে সময় থাকতে থাকতে সময়ের মূল্য বুঝে সঠিক মানুষটির কাছে আপনারা অবশ্যই একবার নিয়ে আসবেন, যিনি আপনার সন্তানকে একটা সঠিক দিশা বা রাস্তায় নিয়ে আসতে পারবে। দেখে নেব নেক্সট বন্ধু কে আছেন। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বহরমপুর থেকে একজন বলছিলাম, বান্টি সাহা। বান্টি শাহ বলছেন? হ্যাঁ বলুন বান্টি বাবু, আপনার সম্বন্ধে জানবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধু সম্পর্কে। বয়স কত? হ্যাঁ 23 বছর বয়স। 23 বছর। প্রশ্ন কি কি জানতে চাইছেন? হ্যাঁ, ক্যারিয়ারটা আমি একটু জানতে চাইছিলাম। এখন কি করা হচ্ছে? চাকরির জন্য চেষ্টা করছি। চাকরির জন্য চেষ্টা করছেন, এখনো চাকরি পাননি, তাই তো? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলছি, চাকরি আপনি যে চেষ্টা করছেন চাকরি হচ্ছে না, তাই তো? না হচ্ছে না। চাকরির আপনার যোগ আছে, চাকরির চেষ্টা চালিয়ে যান, চাকরি হয়ে যাবে। আচ্ছা, কবে মধ্যে তাও কবে হতে পারে? তাও মোটামুটি আপনার বছর খানেকের ভিতরে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা রয়ে গেছে, ঠিক আছে? 1 বছরের মধ্যে চাকরির একটা ভালো যোগ রয়েছে, কিন্তু আমাকে কি কিছু করতে হবে? সেটা আপনি দেখুন, আমার কাছে যদি আসুন আমি সেটা ভালো করে দেখে দেখুন। এই আমরা 25 মিনিট লাইভ প্রোগ্রাম করি, এতে তো সব বিস্তারিত ঘটনা ভেঙে বলা যায় না। সব একজনের সাথে যদি কথা বলি সব বিস্তারিত ঘটনা বলতে গেলে আপনার 10 থেকে অনেকটা 15 সময় মিনিট, চলে যাবে। অনেক সময় চলে যাবে। আমি দুজনের সঙ্গে বেশি কথা বলতে পারবো না। এবার দেখুন, লাইভে ফোন করার জন্য আমাকে প্রচুর লোক, আপনার লাইভ দেখছেন প্রত্যেকেই কম বেশি, দেখুন প্রচুর ফোন এসছে আমাদের সবার কাছে, তো সবার সাথে তো 2-1 মিনিট করে কথা বলতে হয়। এই কারণের জন্য আমি সব মানে কথা সংক্ষেপে বলা হয়, হ্যাঁ। বলতে ছেড়ে দিতে চাচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা বুঝলেন দাদা যেই কথাটা বোঝাতে চাইছেন, যে আমাদের খুব সত্যিই সীমিত সময়, এই সামান্য সময়ে আপনারা আপনাদের লাইফ হিস্ট্রি বলা সম্ভব নয়। যে কোনো একটি প্রশ্ন নিয়ে আপনারা ফোন করবেন আমাদের অনুষ্ঠানে। আর এই যে দাদা সংক্ষিপ্তভাবে কথাগুলো বলছেন, যাদের একটা মাত্র প্রশ্নের উত্তর দিচ্ছেন, অবশ্যই সেই প্রশ্নের উত্তর সঠিক উনি দিচ্ছেন, যেটা আপনারা স্বীকার করছেন। আর যারা পাচ্ছেন না, আরো ডিটেলসে মানে আরো অনেক কিছু জানতে চাইছেন, আপনাদের ওইটুকু শুনে মনের আশা কিন্তু ভরেনি, আপনাদের পূরণ হয়নি। যারা আরো একটু বেশি শুনতে চাইছেন, অবশ্যই আপনারা প্রত্যেক দিন রাতে 10টার পর আপনারা ফোন করুন। 10টা থেকে দাদা 12টা 1টা অবধি ফোন ধরেন। যারা মনে করছেন কথা বলবেন যে কোনো সমস্যা নিয়ে, অবশ্যই আপনারা রাতে ফোন করুন এই বুকিং নাম্বারে 8918158639। এবং যারা মনে করছেন যোগাযোগ করবেন, ওনাকে দেখাবেন, ওনাকে কলকাতার মধ্যে পাচ্ছেন 2টো চেম্বারে। হাতিবাগানে পাচ্ছেন প্রত্যেক সোমবার 4 নম্বর নটি বিনোদিনী সরণি, কলকাতা 6, জ্যোতি অ্যাস্ট্রোলজিক্যাল চেম্বার। এছাড়া ওনাকে পাচ্ছেন দক্ষিণেশ্বরে, প্রত্যেক শুক্রবার পাচ্ছেন দক্ষিণেশ্বরে। বুকিং নাম্বার হচ্ছে 8918158639। এই নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করে দাদার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর বন্ধুরা, আপনারা সবাই জানেন যে মাতৃসাধক জ্যোতিষী অমল তপাদার দীর্ঘদিন ধরে মা কামাখ্যা এবং মা তারা সাধনা করে যাচ্ছেন, এবং যারা পুরনো বন্ধু, যারা ওনার কাছে, ওনার ভক্ত, যারা ওনার কাছে দীর্ঘদিন আসা যাওয়া করেন, জানেন যে এই চৈত্র মাস মানে এই চৈত্র মাসটা, সারা মাসটা কিন্তু উনি বাবার সাধনা করেন বা বাবা ভোলেনাথের পুজো করেন, পুজোতে লিপ্ত করেন, যার জন্য কিন্তু উনি প্রচন্ড সাত্ত্বিকভাবে থাকেন নিজের। দাদা এটা আমরা শুনেছি যে আপনি এই চৈত্র মাসটায় আপনি চুল দাড়ি বলুন, মাছ মাংস কিছুই ছোন না, এই পুরো মাসটাই কি আপনি বাবার উদ্দেশ্যে সেই সাধনা করেন? হ্যাঁ, এই পুরো মাসটাই আমি চুল দাড়ি কিছু কাটি না। চৈত্র মাসটা শেষ হয়ে গেলে, চৈত্র মাসটার পরে আমি ওই মাসের 2-3 তারিখে গিয়ে আমি চুল দাড়ি কাটবো, কিন্তু এই চৈত্র মাসে আমি চুল দাড়ি নখ কোনো কিছুতে আমি নিয়ম নিষ্ঠাভাবে থাকি ভোলানাথের ইয়েতে। দেখুন সবাই জানে, কম বেশি সবাই মানে এটা জানে যে বাবার মাস, এটা সবাই
বাবার মাসে সবাই পুজো পাঠ করে, বাবার মাসটা আমি খুব মেনে চলি। নিরামিষ আমি এই 1 মাস পুরো নিরামিষ, আমি সবসময় নিরামিষ থাকি, কিন্তু এই মাসটা আর আমি বেশি নিরামিষ ভাবে আর কঠোর ভাবে আপনি এই মাসটা পালন করেন। হ্যাঁ, পুরোপুরি ভাবে আমি এই নিয়মিত ভাবে এই মাসটা পালন এতে যে আপনার সাধনার পাওয়ারটা বাড়াচ্ছেন, জপ তপ করে আরো যাতে জপ টপ করতে হয়, ওই যে আসনে বসতে হয় অনেকটা, সারা রাত আমাকে রাত 12টা থেকে 2টা রাত অবধি করতে হয়, আর ভক্তদের সাথে কথা বলতে হয়। এই কারণের জন্য আমি এই মাসটা পুরো সম্পূর্ণভাবে নিরামিষ। তো বন্ধুরা, আপনারা শুনলেন, যারা কথা বলতে চাইছেন অবশ্যই আপনারা রাতে ফোন করুন 10টা থেকে 12টার মধ্যে। আর আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত